কেউ কেউ বলেন যে প্রেমের গাছে দুইটা ফল, আবার কেউ বলে একটি ফল। আর সে ফল রসে করে টলমল, সেই ফল গুরুকে খাইয়া শিষ্য খাইলে অমর হয় তার জীবনে। তবে এই যে কথাটা বলেন, কেউ বলেন একটা, আবার কেউ বলেন দুইটা। তবে এই ফল দুইটার নাম কি আপনি বলবেন, জানা থাকলে বলবেন, আর না যদি জানা থাকে স্যালেন্ডার খাইবেন। এই ফল দুটার নাম কি, আর এর গাছটা বা কি, কিসের গাছ, এই গাছটার নাম কি, আর এই ফল দুটার নাম কি, সুন্দরভাবে জবাব করবেন। আমি মুগ্ধে সুন্দর এই কথা নিয়ে আমার গুরু রশি সরকার সহ অনেক হয়ে গেছে, অনেক শিল্পী অনেকভাবে জব দেয়। প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, এই ফল গুরু খায় শিষ্য হয় অমর। এইটাই নিয়ে আমার বগুড়ায় মারামারি হয়েছে, এই শরীয়তের লোক আর মারফতের লোক। আমারে কইছে আমরা গুরুরা কই, ও প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, এই ফল গুরু খায়া শিষ্য হয় অমর। এই আসতে বাজাও, ঠোকাও বাবা, ঢোল বাজাও। আমার লেখা গান আমি তোমার শোনাবো, পাবলিক বুঝবো যে তোমার লেখার ধার, তোমার কলমের ধার কেমন, আমার কলমের ধার কেমন, এটা পাবলিক বুঝবো। তবে পালাটার মূল কথা না বললে যে ভারী ভারী লোকগুলো বসে আছে, অনেক লোক কিন্তু চইলে গেছে। খালি আসছিল যে আনোয়ার ভাই আসছে বহুদিন আগে, ওই যে পাটনপাড়া নৌটিকে আছে না, ওখানে একটা সাধু সেবা প্রোগ্রাম আমি করে গেছিলাম, সেই থেকে আর দেখার সাক্ষাৎ নাই। হ্যাঁ, তো কেউ বলে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, এই ফল গুরু খায়া শিষ্য হয় অমর। কত সুন্দর কথা। আর এই মৌলবি এটা কি স্পিরিট মনে করছে যে ফল গুরু খায়া শিষ্য হয় অমর, এই মনে করছে আর একটা। তোরকে স্বভাবই তো ওইটা, তোরা খালি ওই দিকে তোরা যাস, তোরকে চোখ খালি তো। আমার ভক্তিমতী মায়েরা যদি কেউ থাকেন, এক পাগলি মা আমার ভক্ত মা এত গেবত গাইলো, এই শালির এই টাকা দিয়ে গেল। আমি মনে মনে করলাম কি ধরাই খাইলো আজকে। আরে ওই ফলের হয় 12 দান না, তোর মতন পাগলা সুদা যারা, তারা আমার গান বুঝবো না। হে যারা সাধক জ্ঞানী তারা বুঝবো। প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, বাবা ঠোকা ছোট করে ঠোকা দেবো কোথায়। আমি গান গাইলাম, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, ইস্ক গাছে আশিক নামের ফল ধরে, ওই ফলের হয় 12 দানা। বিষয়টা হলো কি বাবা, ওই ফলের হয় 12 দানা, শোধন করে সাধুজনা, 7-5 যোগ মিলনে প্রচার হলো সংসারে। হ্যাঁ, ইস্ক গাছে আশিক নামে ফল ধরে। তুমি যতদিন ছায়ার কলি, সংসার হবে ফুলের কলি। বাবা গানের কথা বুঝতে হবে তো, যে গানের কথা না বুঝতে পারে এই শালা শিল্পী না। তুমি যতদিন ছায়ার কলি, সংসার হবে ফুলের কলি, প্রেম রসতে নামও দিলি, ব্যথাই জনম সংসারে। গানের কথা বুঝতে হবে বাবা। কতগুলো পাগলা সুদনকেরা বউ কয় মা করে। তুমি যতদিন ছায়ার কলি, সংসার হবে ফুলের কলি, প্রেম রসতে নামও দিলি, ব্যথাই জনম সংসারে। গুরুর প্রেমে হইয়া মগো, আপনি আপন দেও বিসর্জন, ওই গাছে ধরিলে ফল আগে গুরুর সেবায় দেও তারাই। আস্তে যারা জ্ঞানী তারা বুঝতে পারছে বাবা, যারা আমার মতন অজ্ঞানী, যারা আমার মতো অজ্ঞানী তারা বুঝবো না, যারা জ্ঞানী আপনাদের মতন তারা বুঝতে পারছি। তাহলে গানে যেটুকু বুঝাইলাম, এখন কথায় আসেন, আমি এটা কি শরীয়ত থেকে জব দেবো না মারফত থেকে জব দেবো বাবা? এই ভাই আপনি তো কতক্ষণ কেন, আর তো শ্রোতা দর্শক বসে আছে, আপনি কি ওই লোক মেন্টাল নাকি? সমস্যা নাই, পাগলা ভালো করি আমি। এখন আসেন বাবা, আর 2টা ধারা আছে, আমি এক ধারাতে জব করব, যেখানে যা লাগে তাই দিয়া। এই পৃথিবীতে গুরু হচ্ছে 5টা, মাতা গুরু, পিতা গুরু। মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর পরম আমার আল্লাহ, জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ গুরু। বাবা আসতে, তাহলে মাতা পিতা হচ্ছে আদি গুরু,
উনি বলছে প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খায়া শিষ্য হয় অমর। মা বাবা গুরু, সন্তান হচ্ছে শিষ্য। একটা কথা কই, বাবা হ্যাঁ 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 বাবা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। না না বাবা, গুরু শিষ্য লাইন তো না বাবা। উনি প্রশ্ন করছে পীরেরা বলে প্রেমের কাছে দুটি ফল। বাবা বাবা শোনেন, আমি বলি, হ্যাঁ কথা না বুঝলে তো হবে না বাবা। উনি বলছে পীরেরা বলে প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খায় শিষ্য হয় অমর। এই বাবা আস্তে, এই মঞ্চের মধ্যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, লেখে লেখে পাঠিয়ে দেবেন। আর লেখে না দিলে এক এক করে খাড়া হয়ে প্রশ্ন করবেন, কোনো সমস্যা না। সারা রাত আনোয়ার সরকার আমি আছি জব করার জন্য। কিন্তু এখানে উনি প্রশ্ন করছে পীরেরা বলে প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, এই ফল গুরু খায় শিষ্য হয় অমর। পীর কাক কয়, গুরু কাক কয়? এর পাগলা গরক আর কি কোমল, এগুলো নাকি তো ভোগ কয় মা করে। জয়পুরহাট কি খালি কালাই পাশে খেতনাল হয়, এটা খোলা হয়ে যাওয়া যায় আর রাস্তা নাই? একই জিনিস। যে গুরু সেই পীর, সেই মুর্শিদ। কথা না বুঝলে তো সমস্যা নেই বাবা। এত বই কিনে এলাকায় কবে থেকে হইল? আস্তে, তাহলে মাতা পিতা আদি গুরু আর ছেলে মেয়ে শিষ্য। উনি বলছে প্রেমের কাছে দুটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খায় শিষ্য হয় অমর। রবি সরকার মিডিয়ার মধ্যে বেশি কিছু কইব না, এমনি সারা বাংলাদেশের মৌলবাদীরা আমার পিছনে নাই গিয়ে পড়ছে। হ্যাঁ, তুমি আমারে আর জেলখানায় পাঠাইও না। তবে একটা কথা কই, তুমি যে ফল খায়া তুমি পৃথিবীতে আসছো, মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম পাপস্য বানাইলে দুধের ঋণ শোধ হবে না। তোমার বাবা যখন তোমার মায়ের বিয়ে না করতো, যদি ওই ফল না খাইতো, তোমার মায়ের ফলে দুগ্ধ আসতো না। তোমার বাবা খাইয়া তুমি খাইছো, তুমি তোমার ফল আছে, তোমার স্বামী খাইয়া তোমার ছেলে মেয়ে খাইবো। এই 18,000 মুকুলকাত জুড়েই প্রেমের কাছে দুটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খায়া শিষ্য হয় অমর। আমার কথা বুঝবো না এ হেলাকে। আর এর একটা বাবা, এটা সাধারণ জবাব, আর একটা তাসওয়াদের জবাব আছে, কিন্তু এই তাসওয়াদের জবাব এই উলুর বনতার মুক্ত ছিটালাম না। আমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়। বাবা আস্তে, আব্বা আস্তে। ও বাবা, 1 বিঘা আবাদ করলে সকল ধান হয় না বাবা, কিছু শীতে থাকে, পাতান থাকে, কালো থাকে, পোকা খাওয়া থাকে, বোঝেন না কেন? আমরা তো বুঝি, আমরা শিল্পীরা চিনি। আমরা দর্শক শ্রোতা, গান কে শোনে, কে ঝাঁকি দেখবে আসে, কেউ মহিলা দেখবে আসে, এগুলো প্লেয়ার দেখলে, নয়ন দেখলে আমরা টের পাই। এখন আমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়। বাবা যাও, জন্ম নিয়ে নবী দুগ্ধ খাইলেন না, আছে না? মুন্সিরাও কয়, পীরেরাও কয়, সবাই কয়। নবী কয়, মা গো মা, তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খাইলে পরে উম্মত পাবো না, কয় না? নবী মায়ের দুধ কেন খায়নি? কিছু কিছু হাদিসে লেখছে নবীর আমেনাকে জহর খাইয়েছিল, জহরটা জিভের মধ্যে রাখছিল, দেখে স্তনের দুগ্ধ মুখে নেয় নাই। আনোয়ার সরকারের বাড়ি যাইও, শিল্পীরা গান কইরা পাকা বাড়ি করে, আনোয়ার সরকার গান গায়, খালি হাদিসই কিনছে এই গান গাওয়ার জন্য। নবী কেন মায়ের দুগ্ধ খায় নাই? আর একটা বাবা, ওই ফল তোমার বাবা, তোমার দাদা খাইছে, তারপর তোমার বাপ খাইছে, তোমার বাপ খায় তুমি খাইতেছো। গুরু খায় না খাইলে ফলের স্তনে দুগ্ধ আইব না, তাই গুরু খায়া শিষ্য খায়া হয় অমর। তুমি যদি তোমার মায়ের স্তনের দুগ্ধ পান না করতা, এত সুন্দর দেহ তোমার কোনোদিন হইত। এটা সাধারণভাবে দিলাম। আর একটা তাসওয়াতের জবাব আছে, এই জবাব নিতে গেলে আমার বাসায় যাই। আর কোন প্রশ্ন আছে বাবা?
কইছে আমি কইছিলাম আমার দেহটাই কোরআন। উনি বলছিল যে কাগজ কোরআন হাজার হাজার বছর রাখা যায়, আর দেহ যদি তোমার কোরআন হয় মরে গেলে দুর্গন্ধ ওঠে, নাতি দিয়ে থুয়ে আসে কবরে। বাবা বলে নাই রুমি সরকার তুমি একটা গান শোনো, জ্ঞানী লোক যারা তারা আমার গান বুঝবো, এই গানটা শুনলেই তোমার জন্মের খবর হবে। ওরে দিল কোরআনের হবে যারা, ওরে পাগলা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করে নবযুবতী। আগে দেহ কোরআনের হাবেজ হইও, তাহলে বুঝবা এই দেহটাই কোরআন। এই দেহ কোরআনে 40 হরফ, কাগজ কোরআনে 30 হরফ। এই কাগজ কোরআনটা মানুষই গাইড করছে। কি বাবা, এই কাগজ কোরআন কে গাইড করছে? মানুষই করছে। এই ভাষা বোঝে না একটা মানুষ, গ্রিক সম্রাট গি, সনাতন ধর্মের লোক, সে বাংলাতে তর্জমা করছে। হ্যাঁ, মানুষ হচ্ছে বড় কোরআন। দিল কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, দিল কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করে নবযুবতী। আর এক সম্মানিত আসতে করছে নবযুবতী। সম্মানিত আমার ফরহাদ ভাই আমার গানে 100 টাকা বকশিস করছেন। আমি দোয়া করি মা বাবা যেন ভালো থাকে, সেও যেন ভালো থাকে। আরে সেই বিয়াতে কেহু গাইছে গান, কেহু ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে আজান। আসতে মানুষের বিয়ে কয়টা হয় বাবা জীবনে? 3টে বিয়ে, 3টে। আরে সেই বিয়াতে কেহু গাইছে গান, কেহু ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে আজান। কেহু কেহু পরে ভাগবত কোরআন, বাইবেলের শোনাই মতি। কেহু পরে ভাগবত কোরআন, বাইবেলের শোনাই মতি, মরা ছেলে বিয়া করে নবযুবতী। মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করছে নবযুবতী। সুন্দরী মরা স্বামী ঘরে গোথুয়া, দিবানিশি নৃত্য করে, পর পুরুষ নয় ইয়াগো, পর পুরুষ নয়। আসতে আমি যতগুলো গান গাইছি মারফত সম্পর্ক তত্ত্ব ছাড়া কোনো গান গাইছি বাবা? হ্যাঁ, আমার গান বুঝতেইব। মরা কোন মরা? ভাবের মরা। ভাবের মরা কে মরছে? যারা কামেল পীর, তারাই পীরেরাই, মারফতের ফকিরেরা ভাবের মরা মরে গেছে। সুন্দরী মরা স্বামী ঘরে গোথুইয়া, দিবানিশি নৃত্য করে, পর পুরুষ নয়া। ও সে ভিন পুরুষের মন জুগাইয়া, তার যুগেও আছে সতী। পুরুষের মন জুগাইয়া, তার পুরুষের সতী। ভিন পুরুষের মন জুগাইয়া, তার যুগেও আছে সতী, মরা ছেলে বিয়া করে নবযুবতী। মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করছে নবযুবতী। ও সে রসের কন্যা, রূপের নাগরী, একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি। আয়ো ভাই রে ত্রিজগৎ জুড়ি। ও সে রূপের কন্যা,
রসের নাগরী একলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ে ওস্তাদ রশিদ বলে সেই সুন্দরী আমার ভাবে পতি রশিদ বলে সেই সুন্দরী আমার ভাবে পতি সরকার আনোয়ার কই এই সুন্দরী আমারও ভাবে পতি মরা ছেলে বিয়া করে নবযুবতী মরা ছেলে বিয়া করে নবযুবতী ওরে দিল কোরআনের হাবে যারা দিল কোরআনের হাবে যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করে নবযুবতী মরা ছেলে বিয়া করে নবযুবতী মরা ছেলে বিয়া করে রে নবযুবতী যারা কামেল পীর যারা কামেল ফকির আর কে দেহ পচে না রে কি বাবা কামেল ফকিরের দেহ পচে না তোরকে মতন যারা সুদ খায় ঘুষ খায় জিনাখোর জমি মারে খায় ইতিমের হক মারে খায় আর কে দেহ পচে যায় আর কে দুর্নীতি বিচার হয় কামেল যারা আল্লাহর ফকির মারফতের ফকির এদের দেহ পচে না এরা হচ্ছে অমর জিন্দা মরা এরা মরলেও মরা বাঁচলেও মরা প্রশ্ন শেষ আর কোনো প্রশ্ন আছে বাবা নাই তো এইবার এরা আসল জব আজকে আনোয়ার সরকার দেবো মিডিয়া সাক্ষী রইল তবে আমি একটা গান গাই ফলের ওপর গানটাও বুঝবা সাথে কথা বলবো এই ধর ওরে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে ওরে মনিষ্ক গাছের আশেক নামের ফল ধরে ওরে মন ফল ধরে এসকো গাছে আশেক নামের ফল ধরে সুন্দর সারা রাত তুমি যত প্রশ্ন করছো সবগুলো ফাইলে দিয়ে এই প্রশ্নটা একটু লইলাম কে বলে একটা প্রশ্ন তোমার আমি লইলাম আমি জব করবো আগে গানটা আই দেখ সোনারই তো স্বর্ণ করি তো শোনাছে আমার এক প্রাণ প্রিয় ভক্ত আমার টাকা দিচ্ছে তোর টাকা দিচ্ছে তুই মাইয়া মানুষ বডি ফিগার ভালো দেখে তোর চেহারা দেখে টাকা দিচ্ছে তোর গানে টাকা দেন এই মনে মনে কয় কি জবরদস্তি রে বাবু মাসেক ছাড়া কেউ পাবেন না মাসেক ছাড়া কেউ পাবেন না প্রেমের মজা সংসার রে এসকো গাছে আশেক নামের ফল ধরে এসকো গাছে আশেক নামের ফল ধরে ও মন রে আরে ওই ফলের হয় 12 দান না তোর মতন পাগলা সুদা যারা তারা আমার গান বুঝবো না হে যারা সাধক জ্ঞানী তারা বুঝবো যারা এম এ ক্লাস বিএ ক্লাসের লোক তারা বুঝবো ও মন রে মনে মন আরে ওই ফলের হয় 12 দান না সদন করে সাধু জনা 7-5 যোগ মেলনে প্রস্তার হলো সংসারে ওরে আরো 2 ফল আছে রে মন ও ভালো মন্দ করুণী রচনা আরো 2 ফল আছে রে মন ওরে ভালো কি পাই দর্শন রাখ দেখে নজরে দোহারি মাইকে ছেড়ে দেন ও মনরে আরে তুমি যদিন ছায়ার করলি আরে সংসার হবে ফুলের কলি প্রেম রসের নামও দিলি ব্যথায় জন্ম সংসারে
জমি যদিন সায়ার করলি আরে সংসার হবে ফুলের কলি আরে প্রেম রসের নামও দিলি বেতাই জন্ম সংসার আরে আলিফ লাম মিম আহাদ নুরি জমিনে করে কাচারি আর জমিনে করে কাছারি আর স্থান নিল সে আদমপুরি থাকি আর নিরাকার হ্যালো ও মনরে ওরে কুন্দুত কামদার মাফিয়ান আরে দলিলে যার আছে প্রমাণ আরে প্রেম সাদিতে সাই নিরঞ্জন দোসরকে তৈরি করে ও মনরে মনরে আরে কুন্দুত কামদার মাফিয়ান আরে দলিলে যার আছে প্রমাণ আরে প্রেম সাদিতে সাই নিরঞ্জন দোসরকে তৈরি করে আরে গুরুর প্রেমে হইয়া মগ আপনি আপন দেহ বিসর্জন গুরুর প্রেমে হইয়া মগ আরে আপনি আপন দেহ বিসর্জন আরে সেই গাছে ধরিলে ফল গুরুর শিবাই দাও তার আরে সেই গাছে ধরিলে ফল আগে গুরুর শিবাই দাও তার রে এসকো কাছে আশেক নামের ফল ধরে এসকো কাছে আশেক নামের ফল ধরে মাসিক তারা কেউ পাবে না মাসিক তারা কেউ পাবে না প্রেমের মজা সংসার রে আরে এসকো কাছে আশেক নামের ফল ধরে আরে এসকো কাছে আশেক নামের ফল ধরে কাল থেকে এক সালার আইবি না আমার দলে আস্তে